তো দেখ এবার হচ্ছে আমরা হচ্ছে ওই কম্পাউন্ডসগুলো করবো এক্সেপশন কম্পাউন্ডস ওয়্যার ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের হচ্ছে অক্সিডেশন নাম্বার বেরোবে না, ঠিক আছে। তো ওই মানে উই হ্যাভ টোটাল অফ 11 কম্পাউন্ডস, তো ওটা আমরা এক করে দেখে নেব, ঠিক আছে। দেখ ফার্স্টটা আছে হচ্ছে ক্যারোজ অ্যাসিড, ঠিক আছে। ক্যারোজ অ্যাসিডের ফর্মুলা হচ্ছে এখানে হচ্ছে H2SO5, ওকে। দেখ H2SO5 হচ্ছে এক্সাম্পল অফ আ ক্যারোজ অ্যাসিড, ওকে। দেখ এবার নেক্সট করছি এবার। তো এখানে হচ্ছে কী করবো, ফর ইচ বন্ড উইল কনসিডার, ঠিক আছে। দেখ ফার্স্ট হচ্ছে কনসিডার করবো হচ্ছে OH বন্ড। দেখ এই OH বন্ডের জন্য কী হয়, যে ও এর ওপর আসবে কি, এখানে আসবে উপরে হচ্ছে এই বন্ডের জন্য, মানে ফর দি লেফট ওয়ান ও এর ওপর আসবে হচ্ছে কত চার্জ, ও এর ওপর আসবে হচ্ছে -1 চার্জ, ঠিক আছে। আর H এর ওপর আসবে হচ্ছে +1 চার্জ, হলো। নাও উইল কনসিডার ফর দি OS বন্ড, ঠিক আছে। এবার OS বন্ডের জন্য কী হবে, ও এর ওপর আগেন -1 চার্জ বিকজ ইট ইজ মোর ইলেকট্রোপজিটিভ, ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভ সরি। আর S এর ওপর আসবে হচ্ছে কত +1 চার্জ, ওকে। S এর ওপর আসবে +1 চার্জ, ওকে। নেক্সট আগেন এবার এই বন্ডের জন্য আসছি। এবার দেখ সিমিলারলি এই OH এর জন্য কী হবে, এই OH এর জন্য হচ্ছে তোর এই OH এর জন্য আমরা আসবো হচ্ছে কত, এখানে -1, এখানে হচ্ছে +1, হলো। নেক্সট দেখ এবার এই O বন্ড, দেখ এই O বন্ডের মধ্যে we have only 2 oxygen atoms. In this particular 2 oxygen atoms there is no electronegativity difference. So এদের জন্য কত হবে, এদের জন্য কোনো চার্জ হবে না, মানে সিমিলার অ্যাটমস থাকলে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকে না, দ্যাট ইজ ওয়াই উইল হ্যাভ 0 অক্সিডেশন স্টেট ফর দিস পার্টিকুলার বন্ড। তাহলে এবার দেখি এই বন্ডের ক্ষেত্রে আসি। এই বন্ডের ক্ষেত্রে আগেন এই ক্ষেত্রে -1 চার্জ, আচ্ছা এই ক্ষেত্রে কত আসবে +1 চার্জ, হলো। নেক্সট দিস ওয়ান, দেখ দুটো বন্ড ফর্ম করেছে, তো এই দুটো বন্ডের জন্য এর উপরে আগেন +2 আর এর উপরে কত -2, হলো। আবার এই বন্ডের জন্য আসবে এই দুটো বন্ডের জন্য আবার এই যে কম্পাউন্ডের মানে সালফারের ওপর ফর দি টপ 2 বন্ডস উই হ্যাভ এখানে +2 আর এইখানে হবে হচ্ছে -2, হলো। যদি পুরো মলিকুলটা আমি দেখি প্রত্যেকটা বন্ড আমার করা হয়ে গেছে, তাহলে কত আসবে দেখ ভালো করে। তো সালফারটার কত, টোটাল সালফার কত আসবে, টোটাল সালফারের ওপর দেখ 1 2 3 4 5 6 মানে +6 চার্জ, ওকে। দ্যাট মিনস ফর এক্স যে দেখ আমাদের এখানে 6টা বন্ড ফর্ম করেছে, দেখ সালফার হ্যাজ ফর্ম 6 বন্ডস অল উইথ অক্সিজেন, অ্যাজ অক্সিজেন ইজ ইলেকট্রোনেগেটিভ, তো সালফার উইল ফর্ম +6 বন্ড, ঠিক আছে। এখানে +6 আসবে, ঠিক আছে। এবার দেখ এবার হচ্ছে এই বন্ডটা নোটিস করতে ওখানে, ঠিক আছে। আমরা কি জানি, আমি দেখ এক্ষুনি দেখ আমি এখন রুলস করেছিলাম, একটা পয়েন্টস করেছিলাম, রুলস করানোর সময় একটা পয়েন্ট করেছিলাম আমি যে অক্সিজেন উইথ, এখানে আছে পয়েন্টসটা, হ্যাঁ, অক্সিজেন উইথ পারঅক্সাইড হ্যাজ আ -1 চার্জ। আচ্ছা পারঅক্সাইড মানে কী হয়, পারঅক্সাইড মানে হচ্ছে যখনই অক্সিজেন বন্ড তৈরি হয় ওটাকে আমরা পারঅক্সাইড বন্ড বলি, ঠিক আছে। তুই দেখ এখানে হচ্ছে এই যে আমার H2SO5 এর মধ্যে এখানে অক্সিজেন একটা বন্ড তৈরি হচ্ছে, দ্যাট ইজ ওয়াই এটাকে বলি আমরা পারঅক্সাইড বন্ড। আর আমরা পারঅক্সাইড বন্ডের জন্য আমরা করেছি যে ইট উইল হ্যাভ আ -1 চার্জ, হয়ে গেল আনসার, বুঝলি। তো এখানে তোকে কী মারতে হবে, মার্শাল অ্যাসিড ক্যারোজ অ্যাসিড কত হবে +6 সালফারের ওপর, আর প্রত্যেকটা অক্সিজেনের উপর দেওয়া আছে, আর ওখানে একটা পারঅক্সাইড বন্ড আছে, দ্যাট ইজ ওয়াই অক্সিজেন উইল ক্যারি 2 অক্সিজেন উইল ক্যারি -1 চার্জেস। মার্শালস অ্যাসিড আগে এরকম করে করতে হবে, দেখ ইন্ডিয়ান অ্যাটমসের ওপর, তাহলে এর কত হবে, এর হচ্ছে +1 থাকবে, এর -1 থাকবে। আবার সালফার অক্সিজেনের জন্য এর -1 আসবে, এর কত আসবে, এর স্যার আসবে হচ্ছে মানে প্লাস হচ্ছে 1 হচ্ছে। আবার এই বন্ডের জন্য আবার +1 আবার +2, ঠিক আছে, আবার +2 সেম টাইপ আছে। এখানে ও বন্ড আছে, এখানে ইচ অক্সিজেনের ক্ষেত্রে কত আসবে -1 চার্জ আসবে। সিমিলারলি এই কত হবে, এরও +6 হবে, আর এই সালফারের কত হবে +6 হবে, ঠিক আছে। যখন লাস্ট করিয়েছি তেমনই হবে, জাস্ট মাথায় রাখবি স্ট্রাকচার তোকে মাথায় রাখতে হবে, স্ট্রাকচারটা দেখতে এমন। এবার তুই প্রত্যেকটা বন্ডকে ধরে নে যে একটা বন্ডের জন্য মোর ইলেকট্রোনেগেটিভ -1, লেস ইলেকট্রোনেগেটিভ +1, টোটালকে অ্যাড আপ করে দে, আনসার পেয়ে যাবি। নেক্সট হাইড্রোজেন সায়ানাইড, ঠিক আছে। HCN কী হবে, HC ট্রিপল বন্ড N, দিস ইজ দ্য হোয়াট টু সে, এইটা হচ্ছে তোর মানে হোয়াট টু সে মানে স্ট্রাকচার অফ HCN বন্ড, ঠিক আছে। হয়তো আমরা CN বন্ডকে জাস্ট ফোকাস করছি, লেট আস সি ফোকাস দ্য CN বন্ড। CN বন্ডের ক্ষেত্রে কী আসবে যে CN বন্ডের জন্য কী আসবে, N এর ওপর হচ্ছে তোর
এনের উপর কথা আসছে এন আর সি এর মধ্যে এন ইজ স্মুথ ইলেকট্রোনেগেটিভ, ইট ইজ ফর্মিং 3 বন্ডস, দেয়ারফর এটা কত হবে -3, এটা কত আসবে এই বন্ডের জন্য +3 হলো। নেক্সট এবার হচ্ছে এই বন্ডের জন্য আসছে আমরা আগে। এই বন্ডের জন্য কী হবে, এ হাইড্রোজেন কার্বনের মধ্যে কম্প্যারেটিভলি কার্বন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তো এই জন্য কত হবে এটার ক্ষেত্রে, মানে হাইড্রোজেন উইথ নন মেটালস উইল হ্যাভ ইলেকট্রোপজিটিভ, তো +1 এর কথা আছে -1 হলো। তাহলে এবার কার্বনটা বলছি আমরা, কার্বনের কত আসবে এখানে, কার্বন +3 -1 +3 -1 মানে কার্বনে আসবে হচ্ছে +2, তো কার্বন +2 হাইড্রোজেন +1 হাইড্রোজেন +3, এটা হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড মলিকিউলের মধ্যে 3টে অ্যাটমের আমার হচ্ছে অক্সিজেন নাম্বার। নেক্সট ক্রোমিয়াম পেন্টাঅক্সাইড, এটাকে আমরা বাটারফ্লাই স্ট্রাকচার বলি, কেন ক্রোমিয়াম থাকে মাঝখানে, অক্সিজেন অক্সিজেন পেরক্সাইড বন্ড, ওকে अगेन ऑक्सीजन ऑक्सीजन पेरक्साइड बॉन्ड, ठीक है। दिस आर लुकिंग लाइक अ विंग्स ऑफ बटारफ्लाई एंड एक हे बटारफ्लाई मुख केमन देखते हैं और डबल बॉन्ड ऑक्सीजन हमको। हेलो नेक्स्ट, अच्छा नेक्स्ट एक देख क्रोमियम कत है, क्रोमियम हे 1 2 3 4 5 6 बॉन्ड फॉर्म करेছে all with oxygen, all are electronegative, तो for each bond chromium will have +1 charge, for each bond oxygen will have a -1 charge, তো এই জন্য কি হবে, এই জন্য হচ্ছে এটার +6 হয়ে যাবে, আর এটার কত হবে, এটা -2 হবে, এর -1 -1 -1 -1, আবার কেন -1 হলো, বিকজ স্যার এটা তো হচ্ছে ও বন্ড আছে না দুটো, তো ও বন্ড তো পেরক্সাইড বন্ড হয়ে যায় না, তো এই ক্ষেত্রে -1 হয়ে যায়, দ্যাটস ওয়াই। তো এটা হচ্ছে ক্রোমিয়াম বাটারফ্লাই পেন্টাঅক্সাইড হুইচ ইজ বাটারফ্লাই স্ট্রাকচার। নেক্সট ট্রাইব্রোমিয়াম অক্টোঅক্সাইড, বুঝতে পারছিস মানে নামটা, তাহলে Br3O8 আসবে, কী আসবে, তিনটে বিয়ার নিলাম, বিআর এখানে একটা ব্রোমিন হলো, এখানে কি আসলো 1 2 ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড, এটা হচ্ছে স্ট্রাকচার অফ Br3O8 হলো। নসি এবারে প্রত্যেকটা বন্ডের ক্ষেত্রে কী আসবে, নেক্সট আগেন আমার নোটিস করতে এখানে দেখ, এই বন্ডের ক্ষেত্রে তোর হচ্ছে ব্রোমিন ইজ ফর্মিং 6 বন্ডস অল উইথ অক্সিজেন অ্যান্ড আ 7th বন্ড উইথ ব্রোমিন, বিআরের মধ্যে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স কিছু নেই, দ্যাট ইজ ওয়াই এই যে অরেঞ্জ বন্ডের জন্য এদের উপর কোনো চার্জ আসবে না, ঠিক আছে, তো ইট উইল হ্যাভ আ +6 চার্জ, and for this it will have a +4 charge because it forms 4 bonds, মানে 2 double bonds with oxygen, and rest bromine will not carry any charge because ব্রোমিনের মধ্যে ইলেকট্রনিক ডিফারেন্স হয় না। अगेन এখানে কি, এখানে আবার +6 চার্জ, তো এটা হয়ে গেল আমাদের। সো ইন Br3O8 you have two types of Br which is +6 and +4 হলো। আচ্ছা আচ্ছা বলছি স্যার এখানে যে ফর্মুলা অ্যাপ্লাই করতাম কী আসতো, আমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতাম তাহলে কি আসতো, দেখ Br3O8, ঠিক আছে, এখানে ফর্মুলা অ্যাপ্লাই করছি আমরা, তাহলে 3x - 8 × -2 -16 = 0, তাহলে কত আসবে 3x = কত 16, তাহলে x = 16/3 আসবে, দেখ ভালো করে, হুইচ ইজ ফ্র্যাকশন, ঠিক আছে। দেখ এবার না এই যে এটাকে বলা হচ্ছে অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার, কেন কেন কেন, বিকজ দেখ যদি আমি এই স্ট্রাকচারের মধ্যে প্রত্যেকটা বিআরের অক্সিডেশন নাম্বার অ্যাড করি তাহলে কত আসবে 6 + 4 + 6 which gives you 16, আর 3টে বিআর আছে তো /3 করে দেবো, দেখ which is given by formula। তার মানে ফর্মুলা আমাদের কী দেয় স্যার, যেখানে মানে যেখানে তোর হচ্ছে বন্ডসগুলো সুন্দরভাবে ফর্ম হয়ে যায়, তো ফর্মুলা উইল গিভ ইউ অ্যাভারেজ অক্সিজেন নাম্বার। তাহলে তুই যদি বলে দেয় যে হোয়াট ইজ দ্য অক্সিজেন নাম্বার অফ ইচ ব্রোমিন, তো সেটা আমরা স্ট্রাকচার দেখে বার করবো, আর যদি বলে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অক্সিজেন নাম্বার অফ ব্রোমিন, তখন সেটা আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে বার করবো, ঠিক আছে, এটা হচ্ছে জায়গাটা। নেক্সট ব্লিচিং পাউডার, ফর্মুলা কী হয়, ব্লিচিং পাউডার হচ্ছে CaOCl2, এখানে কি হয় Ca, এখানে O, এখানে Cl, এখানে আবার Cl হলো না, अगेन ইন্ডিভিজুয়াল বন্ডস, এখানে -1 এক্ষেত্রে +1, আর অক্সিজেনের জন্য -1 +1, আবার এই বন্ডের জন্য অক্সিজেন উইল ক্যারিয়া -1 আর এটা ক্যারিয়া +1, তাহলে অক্সিজেন কত হলো, অক্সিজেন হলো -2, ক্যালসিয়াম হলো +2, আর Cl দু ধরনের আছে,
Cl-1ও আছে +1ও আছে, ঠিক আছে। যদি এমসিকিউ দিয়ে দেয় ইন ব্লিচিং পাউডার ক্লোরিন উইল ক্যারি বললাম +1 চার্জ -1 চার্জ প্লাস মাইনাস বোথ চার্জ আর অনলি +1 অনলি। আনসার কোনটা হবে? আনসার এখানে হবে বোথ +1 অলসো অ্যান্ড -1 অলসো। হলো নেক্সটটা Pb3O4, এক্ষেত্রে কী আসবে? আগেন ইন্ডিভিজুয়াল অ্যাটমস। দেখ লেড হচ্ছে দুটো বন্ড ফর্ম করছে, এই ক্ষেত্রে +2। এখানে লেড 4টে বন্ড ফর্ম করছে +4। এখানে দুটো বন্ড ফর্ম করছে আবার +2। হলো হলো আর প্রত্যেকটা অক্সিজেন কত হয়ে যাবে? -2 -2 -2। তার মানে কি এখানে লেড Pb2+ও আছে আর লেড Pb4+ও প্রেজেন্ট আছে, ঠিক আছে। বলছে এটা যদি ফর্মুলা অ্যাপ্লাই করতাম কি আসতো? দেখ Pb3O4 তো এখান থেকে ফর্মুলা অ্যাপ্লাই করছি, তার কত আসবে? 3x মাইনাস তোর হচ্ছে 8 = 0। আচ্ছা তাহলে x = কত হবে? 8/3। 8/3 আসলো, অ্যাড আপ করি তো প্রত্যেকটা পিবি অ্যাড কর। 2 + 4 + 2, হ্যাঁ স্যার 8 আসছে, 3টে পিবি আছে তো 8/3। আচ্ছা হ্যাঁ বুঝে গেলাম। তার মানে হচ্ছে অ্যাভারেজ যদি আমাকে বলে দেয় যে অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার অফ লেড ইন Pb3O4 উইচ ইজ অ্যান এক্সেপশন মলিকিউল, তাহলে কী করবো? তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো। যদি বলে দেয় যে হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ লেড ইন দিস পার্টিকুলার, মানে ইন্ডিভিজুয়াল অক্সিডেশন নাম্বার ইউজ করেছে, তখন আমরা কী করবো? তখন ফর্মুলা অ্যাপ্লাই করবো না। তখন কী করবো? তখন বেসিক্যালি ইন্ডিভিজুয়ালি বন্ডসকে ক্যালকুলেট করে দেখা করবো, ভালো করে দেখবো যে কোন ক্ষেত্রে কী ফর্ম হচ্ছে। ওকে, আই হোপ ইট ইজ ক্লিয়ার। হেমাম্যাগনেটাইট এর দেখ Fe2O3 খুব ভালো কনফিউশন জায়গা, যে Fe2O3 এটা হচ্ছে হেমাটাইট। এই ক্ষেত্রে না ফর্মুলা অ্যাপ্লাই করলে তুই আনসার পেয়ে যাবি। বাট ম্যাগনেটাইট মানে Fe3O4 এই ক্ষেত্রে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করলে তুই আনসার পাবি না, তোকে হচ্ছে স্ট্রাকচার ড্রয়িং করেই করতে হবে, ঠিক আছে। তো ইন হেমাটাইট উই ডোন্ট রিকোয়ার স্ট্রাকচার, বাট ইন ম্যাগনেটাইট উই ডু রিকোয়ার দি স্ট্রাকচার। ওকে, আগেন দেখে নিই কী হচ্ছে এখানে আয়রনটা হচ্ছে 3টে বন্ড ফর্ম করেছে +3, এই আয়রনটা 3টে বন্ড ফর্ম করেছে +3, এই আয়রন 2 বন্ড ফর্ম করেছে +2, ভালো কথা। অক্সিজেন সবকটাই -2 হবে, ওয়াই? বিকজ হচ্ছে সবকটায় 2 বন্ড ফর্ম করে বসে আছে, তো অক্সিজেন সবকটাই হচ্ছে -2। ডান। ওকে, এবার হচ্ছে কত হয় এবারে অক্সিজেন নাম্বার, তাহলে কত হবে? আচ্ছা অ্যাভারেজ অক্সিজেন নাম্বার, হ্যাঁ অ্যাভারেজ অক্সিজেন নাম্বার তো স্যার ফর্মুলা দিয়ে করলে যা আসবে এটা দিয়ে করলে তাই আসবে। তাহলে 3 + 2 + 2 বাই হচ্ছে 3 আসবে, মানে হচ্ছে তোর হচ্ছে কত আসবে? 8/3। হ্যাঁ ঠিকই আসছে। ইট ইজ অল ক্লিয়ার একদম। আই হোপ ইট ইজ ক্লিয়ার। তোরা এটা সচেতন মুছে দেবো এটাকে আমি এক্ষুনি। দিস ইজ ওয়ান ক্লিয়ার, ঠিক আছে। পরেরটা C3O2 দেখতে কেমন? 3টে সি আঁকবো, C ওকে। তো ডাবল বন্ড এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এটা বলি আমরা C3O2। পুরো লিনিয়ার স্ট্রাকচার, সব কটার মধ্যে ডাবল বন্ড আছে, ঠিক আছে। দেখ আগেন ফর দিস পার্টিকুলার কার্বন, এখানেও কার্বন আছে, ওই সাইডে কার্বন আছে। উই নো দ্যাট কার্বনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স তো নেই, তার মানে হচ্ছে কার্বন হয়ে যাবে 0 এই কার্বনটা। আচ্ছা এই কার্বন কত হয়ে যাবে? জাস্ট এর জন্য এফেক্ট আসবে, মানে +2, আর এই অক্সিজেনটা হয়ে যাবে -2। আর এর কত আসবে? হ্যাঁ স্যার এটা তো হচ্ছে স্যার আপনার +2, এটা হয়ে যাবে -2, হয়ে গেল। C3O2, C3O2 মধ্যে কত আছে স্যার? হ্যাঁ C3O2 স্যার যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, ফর্মুলা স্যার অ্যাপ্লাই করলে স্যার 4/3 আসছে। হ্যাঁ এখানে করি তো, হ্যাঁ স্যার এখানে তো 4/3 আসবে, কারণ +2/3, ঠিক আছে। আর ইন্ডিভিজুয়াল বলি স্যার, ইন্ডিভিজুয়াল বললে তো স্যার একটা তো 0 আছে আর বাকি দুটো কী আছে? +2তে আছে, ঠিক আছে। পরেরটা H2O2, দেখ H2O2 স্ট্রাকচারের নামটা হচ্ছে ওপেন বুক স্ট্রাকচার, ঠিক আছে, মানে বই খোলার মতো বই। তাই কী আছে? H আসবো এখানে, এখানে O, এখানে O, এখানে H, এটা স্ট্রাকচার অফ H2O2, ঠিক আছে। এখানে কী হয়? অক্সিজেন নাম্বার আগেন, তাহলে কত আসবে? এটা কত আসবে স্যার? প্লাস অক্সিজেন সাথে আছে +1 -1 -1 +1। স্যার স্যার এটা -1 কেন হলো? আর এ পারঅক্সাইড বন্ড তো, ও বন্ড তো পারঅক্সাইডের ক্ষেত্রে তো ও মধ্যে তো ইলেকট্রনিক ডিফারেন্স 0 হয়ে যায়, তখন তো যেহেতু ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স 0 হয়ে যায়, তো ওখানে তো কোনো চার্জ থাকবে না, তার মানে তো -1 আসবে না, শুধু এর এফেক্টটা আসবে আর এর এফেক্টটা আসবে। দ্যাট ইজ ওয়াই -1 -1 +1 হলো H2O2 লাস্ট মলিকিউল।
আচ্ছা এই মলিকুলের ক্ষেত্রে না স্ট্রাকচার মনে রাখা দরকার নেই, তোকে ওয়ে মনে রাখা দরকার যে কীভাবে তুই ফর্মুলাটা অ্যাপ্লাই করবি। এক্সাম্পল দেখ NH4 প্লাসের মধ্যে না দুটো পোর্শন থাকে, একটা NH4 প্লাস, একটা স্যার NO3 মাইনাস, দুটো স্ট্রাকচার আছে। এবার এই দুটো স্ট্রাকচারের মধ্যে যে অ্যাটমগুলো আছে তার তুই অক্সিজেন ক্যালকুলেট করে ইন্ডিভিজুয়াল, রাইট? হ্যাঁ স্যার এখানে তো আমি এটাকে এক্স ধরবো, এটাকে আমি এক্স ধরলাম, এক্স। আচ্ছা হাইড্রোজেন কী হয়? হাইড্রোজেন ইজ হাইলি ইলেকট্রো পজিটিভ, ইলেকট্রোনেগেটিভ। তো আমরা জানি যে হাইড্রোজেন ইজ ইলেকট্রো, মানে হাইড্রোজেন উইথ নন মেটালস ইজ ইলেকট্রো পজিটিভ। তাহলে এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু প্লাস 1, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? -3 হলো। আচ্ছা আচ্ছা এখানে কি আছে? এখানে হচ্ছে তোর এক্স -6 ইকুয়াল টু -1, তাহলে এক্স কত? স্যার এক্স ইকুয়াল টু +5। তার মানে NH4 NO3 মধ্যে দুটো নাইট্রোজেন আছে, একজনের হচ্ছে ভ্যালেন্সি -3, একজনের +5, হলো আনসার। ঠিক আছে? বাট এখানে তুই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবি না। আমি বললাম যে স্যার NH4 NO3 আছে, তো আমি স্যার এনটাকে লিখতে পারি N2H4O3, তো এটা ভুল চলে আসবে। ঠিক আছে? মানে এখান থেকে 2x, মানে এটা পুরোই ভুল, এটা করা যাবে না। ঠিক আছে? তো মাথায় রাখবি কোনটা করবো আমরা, জাস্ট আমরা এটা করবো। ঠিক আছে? NH4 প্লাসে আর NO3 মাইনাস। ঠিক আছে? নেক্সট ওয়ান পরটা কি আছে ভাই? বলেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার অফ আয়রন ইন রেড হট আয়রন, মানে Fe3O4, অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল অক্সিডেশন নাম্বার। স্যার অ্যাকচুয়াল মানে তো মানে ইন্ডিভিজুয়াল বলেছে। ঠিক আছে? অ্যাকচুয়াল বলে মানে ইন্ডিভিজুয়াল বলেছে। তখন কি ওই স্ট্রাকচার দেখতে হবে। Fe3O4 স্ট্রাকচার মনে আছে আমি কি বলেছিলাম? মানে +2 থাকে আর +3 থাকে। আর অ্যাভারেজ বলা মানে কি, তুই ফর্মুলা অ্যাপ্লাই করে দে। Fe3O4 থেকে কত আসবে? স্যার 3x ইকুয়াল টু 8, তাহলে x ইকুয়াল টু 8/3 আসবে আনসার। তাহলে অ্যাভারেজ কত? 8/3, আর অ্যাকচুয়াল কত? অ্যাকচুয়ালটা হচ্ছে +2 অথবা +3। দিস ইজ দ্য থিং। ঠিক আছে? তো এটা হয়ে গেল আমার এক্সেপশন অক্সিডেশন নাম্বার। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে ব্যালেন্সিং প্র্যাকটিস করবো, মানে এই যে অক্সিডেশন নাম্বারটাকে অ্যাপ্লাই করে কীভাবে ব্যালেন্সিং করবো। আর লাস্ট ভিডিওতে আমরা পড়বো হচ্ছে বলতো কি যে একটা এলিমেন্টের মিনিমাম বা ম্যাক্সিমাম অক্সাইড কত হতে পারে, বা when an element can as an oxidizing agent and when it can act as reducing agent। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এক্সেপশন, আর পরের ভিডিওতে আমরা পড়বো হচ্ছে ব্যালেন্সিং।